নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে চলে এলাম। আজকে দেখো আমেরিকান রুই নিয়ে এসছে তোমাদের দাদাভাই, সেটা দিয়ে কিন্তু ফুলকপি আর আলু একদম টাটকা টাটকা সবজি দিয়ে কিন্তু আজকে পাতলা ঝোল করছি। তো দেখো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে একদিন হলেও রান্না করবে বন্ধুরা। তো দেখো মাছটা খুব সুন্দর, একদম টাটকা। তো মাছটা খুব নড়াচড়া করছিল আসার পর, তো একদম জ্যান্ত। দেখো কতটা বড়। তারপর দেখো এই মাছটা একটু পিছল হয়, তো সেই জন্য কিন্তু একটু ছাই লাগে কাটার জন্য। তো ছাই দিয়ে ভালো করে সাইডের পাখনাগুলোকে কেটে নিচ্ছি। তারপর দেখো আঁশটা ছুলে নিচ্ছি বটি দিয়ে ঘষে ঘষে। আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করে বলে দিও কে কোথা থেকে দেখছো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে, তো তোমরা অবশ্যই সবাই সাপোর্ট করো, পাশে থাকো। তো দেখো বন্ধুরা, মাছটা তো কেটেছি, আর অনেকটাই, যতটা মাছের ওজন ততটা কিন্তু ডিম বেরিয়েছে মাছের থেকে, তোমরা দেখো। তারপরে দেখো মাছটা একটু পিস পিস করে কেটে নিলাম, আর এদিকে দেখো কতটা ডিম বেরিয়েছে। তারপর দেখো মাছটা ধুয়ে টুয়ে নিয়ে আসার পর ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার কিন্তু লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। তারপর দেখো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেল। আমি সেই ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর দেখো এখানে কেটে রেখেছি ফুলকপি, আলু আর টমেটো। টমেটোটা একটু বেশি দিয়েছি, তাহলে কিন্তু তরকারির টেস্টটা একটু বেশি হয়। তারপরে দেখো খানিকক্ষণ একটু 5 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু আমি এখানে হলুদ লবণ দেবো। কারণ সবজি দেওয়ার সাথে সাথে কিন্তু লবণ হলুদ দেবে না বন্ধুরা, তাহলে কিন্তু ভালো হয় না। একটু দেরিতে দেবে, 5 মিনিট পর দেবে। সবজিটা একটু নাড়াচাড়া করার পর তারপরে হলুদ লবণ পরিমাণ মতো একবারে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করবো আর কিছুক্ষণ। তারপর দেখো নাড়াচাড়া করতে করতে, আর একদম টাটকা সবজি তো সেই জন্য কিন্তু একদম নরম হয়ে এসছে। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। লঙ্কাটা বেটে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো কাঁচা লঙ্কা তরকারি কিন্তু খেতে টেস্ট হয়, এটার সেন্ট আলাদা রকম হয়। তারপরে দেখো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, গামাখা গামাখা ঝোলটা করব। ঝোলটা দেখো ভালো করে টকবক টকবক করে ফুটছে। তারপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে। তারপর এদিকে দেখো গোটা ধনে জিরে রাঁধুনি ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু এখন বেটে নিচ্ছি। আমার মশলা বাটাটা হয়ে গেল। এখন কিন্তু এদিকে আমার ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো মশলা বাটাটা দিয়ে কিন্তু, আর এদিকে দেখো এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর কিন্তু একটু জাল করার পর মশলাটা উপর দিয়ে দেবো। দেখো বাটা মশলাটা উপর দিয়ে দিলাম।